Okay, দেখো, well, today we'll see another kind of algorithm. আমরা last কয়েকটা ক্লাসে দেখেছি যেটা it's called a D algorithm, right? D algorithm আমরা already দেখেছি যেগুলি, right? This is a very similar, right? এটা example দেখেছিলাম D algorithm, right? আমরা কোন একটা জায়গায় যেটা there is a fault, we consider the fault we right, either D or D bar, and then we কি বলে, propagate the fault to the output, and then we justify the lines, and then finally goes to the primary input, right? So that was the D algorithm. And now this another one is called ODEM. This algorithm is the full name is path oriented decision making. Path oriented, right? So there are some definitions here. New concept introduced: expand binary decision tree only around primary inputs, right? This is a binary tree means those the binary inputs. We always put the binary inputs at the primary inputs. Like we always apply the it says a decision tree. So this means this actually starting from the inputs. Okay, can you hear me? Yes, sir. Okay. Yes, sir. So Yes, this sir. এইটা এই যে অ্যালগরিদমটা দেখছি আমরা PODEM, path oriented decision making, এই অ্যালগরিদমে অ্যাকচুয়ালি প্রাইমারি ইনপুট যেটা আছে, ইনপুট থেকে স্টার্টটা হয়। ইনপুটের আমরা কি বলে, ইনপুট ভ্যালুটা দিয়ে আমরা চেক করি। তারপরে যে বলছে যে নেক্সট হলো এক্স পাথ চেক টু টেস্ট whether the D frontier is still there. আমরা প্রাইমারি একটা ইনপুট দিই, দেওয়ার পরে আমরা দেখি যে ডিটা, যেখানে ডি বলতে এখানে ফল্ট বোঝাচ্ছে, নট ডি অ্যালগরিদম। এই ডি মানে কিন্তু নট ডি অ্যালগরিদম, এই ডি মানে হলো এটা যে ফল্টের নামটা, সেই ফল্টটা এটা প্রোপাগেট করে যায় কিনা, দ্যাট ইজ দ্য টেকনিক্স। The objective কি, যে bring ATPG closer to propagating D to primary input. অবজেক্টিভ একই আছে, আমাদের অবজেক্টিভ তো তাই, অটোমেটিক টেস্ট প্যাটার্ন জেনারেটর, এটাই তো আমরা চাই, তাই না? আমাদের যে ইনপুট যে ভেক্টরটা হবে, যদি মনে করো 2 ইনপুট, এই সার্কিটে কি কয়টা ছিল, এ বি সি, 3টা ইনপুট যদি হয়, তাহলে 3টা ইনপুট হলে আইদার 0 0 1 থেকে 1 1 1, যে 8টা ভেক্টর আছে তার কোনটা আমাদের জন্য লাগবে সেটা ডিটেক্ট করা, তাই না? সেটাই তো অবজেক্টিভ। অবজেক্টিভ রিমেইন সেম অ্যাজ দ্য ডি অ্যালগরিদম, but the main, right, that is mentioned here. But the difference between the D algorithm হলো যে এটা starting from the primary input, এখান থেকে স্টার্ট করে তারপরে দেখে যে ডি যে ফল্ট, সেই ফল্টটা আউটপুটে যাচ্ছে কিনা, এবং সেই আউটপুটে গিয়ে সেটাকে আমরা টেস্ট করা যাচ্ছে কিনা, and then finally backtrack করা যায় কিনা, right? Those backtrack তো আমরা আগেও করেছি ডি অ্যালগরিদমে। Actually all three, নিচের তিনটাই কিন্তু একই রকম, মানে almost very similar to the D algorithm. শুধু this first one is a little bit different. The starting is a decision tree only around primary input. Primary input থেকে শুরু হবে। তারপর দেখো এখানে আরো কিছু লেখা আছে। Assign, দেখো প্রথমেই বলা আছে assign binary value to unassigned primary input. তার মানে কি, তোমার প্রাইমারি ইনপুট যেটা থাকবে সেইখানে তোমাকে ভ্যালু দিতে হবে, যেগুলিতে দেওয়া নাই, আগে দেওয়া হয়েছে সেটা দেবে, আগে দেওয়া হয়ে থাকলে সেটা বাদ, কিন্তু যেগুলি দেওয়া হয়নি সেখানে আগে তোমাকে বাইনারি ভ্যালুটা দিতে হবে, either 0 or 1। তারপরে দেখতে হবে যে ডিটারমাইন ইমপ্লিকেশনস অফ অল প্রাইমারি ইনপুটস। তার মানে ইনপুট তুমি কম্বিনেশন দেখতে হবে, যে যেখানে আমরা বললাম 0 0 থেকে 1 1 1 পর্যন্ত যে 3 ইনপুট হয়, তাহলে এগুলি সবগুলি চেক করতে হবে। তারপর টেস্ট জেনারেটেড, যদি এগুলি চেক করার পরে যদি তুমি দেখা যায় যে একটা, এটা যে কোনো একটা দিয়ে, যে কোনো একটা অবশ্যই যে কোনো একটা দিয়ে আমরা টেস্ট করতে পারি, তখন বুঝবো যে আমরা ওইটাই হলো আমাদের প্যাটার্ন, রাইট? টেস্ট প্যাটার্ন হলো যেটা আমরা পাবো, দ্যাট উইল বি দ্য টেস্ট প্যাটার্ন। তাহলে দ্যাট ইজ ডান, মানে তাহলে আমরা স্টপ করে যাব।
কিন্তু যদি আমরা তারপরে আবার কি বলছে টেস্ট পসিবল উইথ মোর অ্যাসাইনড প্রাইমারি ইনপুটস ইফ মেবি দেন গো টু স্টেপ 1, রাইট? যদি তোমার মনে করো তুমি একটা দিয়ে এখানে মনে করো তুমি ফর এক্সাম্পল আমরা 1 0 1 এটা পেলাম, এটা আমাদের মনে করো টেস্ট আমরা পেয়ে গেলাম, আমরা এটা দিয়ে টেস্ট করা যাবে ফলটা, তাহলে এটাই আমাদের টেস্ট প্যাটার্ন, এটাকে আমরা বলবো টেস্ট প্যাটার্ন। কিন্তু বলছে যে এটাই অর প্যাটার্ন অর ভেক্টর অর টেস্ট ভেক্টর বলতে পারি। তাহলে এটা পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা স্টপও করতে পারি। আবার বলছে তুমি যদি আরো চেক করতে চাও যে দেয়ার আর মোর টেস্ট প্যাটার্নের ভিতরে আছে, তাহলে অন্য কোনো টেস্ট ভেক্টর দিয়ে হয়তো বা এই ফলটাকে ডিটেক্ট করা যায়, তাহলে সেটা করার জন্য তোমাকে আবার গো ব্যাক টু দ্য স্টেপ 1 and assign another binary value। তাহলে প্রথমে তুমি মনে করো 1 0 1 দিলে এবং দেখলে যে টেস্টটা ফল্ট আইডেন্টিফাই করা যায়, তখন তুমি বললে যে এটা টেস্ট প্যাটার্ন। আবার তুমি যদি এটা করার পরে তুমি চেক করতে চাও ইজ দেয়ার এনি মোর, তাহলে আরো আছে কিনা ওখানে টেস্ট প্যাটার্ন, তাহলে তুমি আরো একটা আবার যে উপর থেকে যেতে বলেছে 1 থেকে আবার স্টার্ট করবে। আর তারপরে দেখবে if there untried combination of values of a sign pi if not exit untestable false। এখন তুমি মনে করো এটা করতে করতে তুমি সবগুলি অ্যাপ্লাই করলে, তাই না? অ্যাপ্লাই করতে করতে তুমি দেখলে যে মানে র্যান্ডম অ্যাপ্লাই করেছো, মনে করো 1 0 1 1 1 0 0 সব অ্যাপ্লাই করেছো, কিন্তু তুমি কোনোটাতেই ফল্ট ডিটেক্ট করতে পারো নাই, এরকম হতে পারে। তখন কি করবে? তখন বুঝবে যে এটা আনটেস্টেবল ফল্ট, তাহলে এটা বেরিয়ে যেতে হবে, তাহলে you cannot detect the faults, that is it। তারপরে set untried combination of values on assigned primary input using objectives and backtracks, then go to step 2 determine। নো, আমি একটু ভুল বলেছি। মনে করো তুমি এখানে এইটা মনে করো ইনিশিয়ালি 1 0 1 এটা তুমি অ্যাপ্লাই করলে এবং অ্যাপ্লাই করে তুমি টেস্ট করতে পারলে না, তাই না? তুমি টেস্ট করা গেল না, তখন তুমি বলবে কি এই ভেক্টর দিয়ে টেস্ট করা যাবে না। দেন উইল গো ব্যাক এন্ড উইল গো এন্ড দেন স্টার্ট। দেখো এটা গো ব্যাক করে এখানে গিয়ে আবার এই 2 থেকে স্টার্ট করছে। তার মানে যদি এটা দিয়ে না হয় তখন তুমি ব্যাক যাও, ব্যাক যেতে আরেকটা করো। তাহলে মনে করো তুমি আরেকটা হয়তো 0 1 1 দিলে, তাহলে আরেকটা নেক্সটটা তুমি অ্যাপ্লাই করলে, তারপরে এরকম করতে করতে যদি তুমি পাও, আবার যদি না পাও, তাহলে আবার তখন তুমি বলবে যে এইটা আনটেস্টেবল, রাইট? এটা তুমি টেস্ট করতে পারবে না এই ভেক্টর দিয়ে, তখন আবার 2 তে যেতে হবে। তার মানে 2 রকম আছে তার মানে 2টা লুপ আছে, একটা ছোট লুপ 1 তুমি যদি প্রথমেই পেয়েই যাও একটা, পেয়ে গেলে তুমি আবার নতুন করে যদি আরেকটা টেস্ট ভেক্টর যদি ওর ভিতরে বের করতে চাও, তখন তোমাকে এখান থেকে আবার ব্যাক করে এখানে যেতে হবে। তাহলে তুমি মনে করো একটা পেয়ে গেছো, ভেক্টর একটা পেয়ে গেছো, কিন্তু তুমি যদি আরো মাল্টিপল ভেক্টর বের করতে চাও, তখন এখান থেকে এদিকে ব্যাক করতে হবে, এইটুকুর ভিতরে লুপ। আর যদি তুমি এই পুরোটা পর্যন্ত যাওয়ার পরে যদি না পাও, তাহলে তোমাকে এই যে এখানে এক্সিট করে আনটেস্টেবল ফল্ট থেকে এক্সিট করে আবার তোমাকে 2 তে যেতে হবে, আবার নতুন করে একটা অ্যাপ্লাই করতে হবে। তো দিস এ 2 লুপ হিয়ার। আর তুমি ওটা এটা বোঝার জন্য আরো এটা বেটার হবে, ওই একই এক্সাম্পল ওরা নিয়েছে, সেম এক্সাম্পল নিয়ে আমরা দেখালে তোমার ডি অ্যালগরিদম একটু আগে গত ক্লাসে আমরা দেখেছি এই সার্কিটেরই ডি অ্যালগরিদম কিভাবে কাজ করে। তো এখানে একই জিনিস দেখো যে এটা পোডেম পাথ ওরিয়েন্টেড অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। আচ্ছা তুমি এইটা এই যে স্লাইডের ভিতরে এই যে একটা কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছ, এই যে 1 1 তারপরে 2 3 নাম দেখতে পাচ্ছ, এই ভ্যালুগুলি। জি স্যার। এইগুলি নিয়ে এখনই চিন্তা করো না, এইটা আমরা এটা পরের ক্লাসে হয়তো পড়বো। এইগুলি হলো টেস্টেবিলিটি মেজার, মানে একটা সার্কিটের আমরা এটা কি টেস্টেবল নাকি আনটেস্টেবল এবং কতটা টেস্টেবল সেইটা মেজার করে একটা নাম্বার আছে, এই নাম্বারগুলি এটা বের করতে হয় বিভিন্ন পয়েন্টে। তা সেটা এখানে আসলে এই সার্কিটে দিয়ে দেওয়া আছে। যেহেতু এটা সার্কিটটা কপি করা, আমি কপি করেছি, তো তাই এই আরেক জায়গা থেকে এর আগের লাস্ট সেমিস্টারে, এই জন্য এই ভ্যালুগুলি রয়ে গেছে, আমি আর মুছি নাই, কারণ এইটাই আবার আমরা পরে এক সময় এই যে দেখো যে নিচে লেখা আছে এই যে CCO, no, CC0 and CC1 কম্বিনেশনাল, কি জানি বলে নামটা,
কম্বিনেশনাল মানে সামথিং সি পরে সিটা এক্স্যাক্টলি একটা মনে নাই। মানে এটা হলো টেস্টেবিলিটি মেজার করে এটা ফর 0 এর জন্য একটা 1 এর জন্য একটা। তো এটা আমরা পরে নেক্সট ক্লাসে অথবা তারপরের ক্লাসে দেখব। সেজন্য এখন ওইটা চিন্তা করার দরকার নাই। এখন তোমরা শুধু যে ফল্টের কথা চিন্তা করছো শুধু সেটাই দেখবে এখানে সার্কিটে। তো আমরা দেখো এই এক্সাম্পলটা আগের এক্সাম্পলই সার্কিটটাই, কিন্তু এক্সাম্পল 3 বলছে কারণ আমরা এটা অন্যভাবে দেখাতে চাই। আমরা এখানে বলেছি স্টাক এট 1 যদি ফল্ট হয় এখানে, এবং স্টাক এট 1 ফল্টটা স্টাক এট 1 বলতে আমরা এখানে কি আসবে, তাহলে ডি বার আসবে। হ্যাঁ, তার মানে ফল্টি সিগন্যাল হলো 1 আর ফল্ট ফ্রি সিগন্যাল হলো 0। তাহলে এটা হলো ডি বার। তাহলে ডি বার যদি আমরা এখান থেকে মনে করো প্রপাগেট করে ওয়াই তে নিতে চাই, তবে যে ব্লু লাইন দিয়ে দিছে যে আমরা এই পথ দিয়ে আমরা প্রপাগেট করব। এই যে এখানে বলে দেওয়া আছে সিলেক্ট পাথ, এটাকে আমরা পাথটা সিলেক্ট, ওই যে পাথ ওরিয়েন্টেড নাম দেখে মনে আছে তোমাদের, এই যে নাম কিছু দেখো, এই যে পাথ ওরিয়েন্টেড, নামটাই পাথ ওরিয়েন্টেড, যার ফলে তোমাকে ওটা দেখতে হবে যে পাথটা আগে সিলেক্ট করেছে। আমরা এই যে সিলেক্ট দ্য পাথ এস থেকে ওয়াই, এস মানে ওই যে তোমার যেখানে ফল্ট, এস থেকে ওয়াই পর্যন্ত আমরা পাথটা সিলেক্ট করে ফেললাম। এখন এইটা পাথটা যদি সিলেক্ট করি তাহলে তার মানে কি আমরা এইখান দিয়ে এই পর্যন্ত আমাদের প্রপাগেট করতে হবে ফল্টটা। তাহলে এস ডি বার যদি আমরা এই পথ দিয়ে প্রপাগেট করতে হয় ওয়াই পর্যন্ত, তাহলে আমাদের যে কিউ, তার মানে যে এই ওয়ার গেটের নিচের ইনপুটটা আমাদেরকে সেট করতে হবে, রাইট, সেট করতে হবে 0-তে। তাহলে দেখো এখানে কি হয়, আচ্ছা না ওরা একই কথা, ওইটা এটা সেট করতে গিয়ে দেখো এটা বলেছে যে আমরা এখানেও দেখাতে পারি যে এখানে যেহেতু ডি বার আমরা অলরেডি বলে ফেলেছি, এখানে হলো স্টাক এট 1 মানে যে ডি বার, তার মানে ফল্ট ফ্রি সিগন্যাল হতে হবে 1 আর ফল্টি সিগন্যাল হতে হবে, না সরি, ফল্ট ফ্রি সিগন্যাল হতে হবে 0 আর ফল্টি সিগন্যাল হতে হবে 1। এটা স্টাক এট 1 মানে হলো এটা, মানে হলো ডি বার। এখন হলো যে কোশ্চেন হলো, এটা হলো ডি বার। এখন দেখো এইখানে যদি তুমি এই পয়েন্টে জাস্ট যে ক্রসের উপরে এই পয়েন্টে ইনভার্টারের আউটপুটে যদি তুমি 0 পেতে চাও, তাহলে তোমাকে এই যে ইনভার্টারের ইনপুটে কি দিতে হবে, যে আর পয়েন্টে, এইটা তো তোমাকে ফিক্স করে ফেলতে হবে আগেই, তা নাহলে তো তুমি এই যে 0 পাবে না। ফল্ট ফ্রি যখন সিগন্যাল তখন তুমি 0 পাবে না। সেজন্য এই দেখো 0টা এখানে যদি 0 দরকার হয় তোমার এস পয়েন্টে, 0 পেতে গেলে আমাদেরকে এই যে উপরে ইনভার্টারের ইনপুটে আর পয়েন্টে মাস্ট বি 1, এই পয়েন্টে আমাদের সেট করতে হবে। এই যে বলছে ইনিশিয়াল অবজেক্টিভ, তাহলে কি করতে হবে, অবজেক্টিভ হবে সেট আর টু 1 টু সেন্সিটাইজ দ্য ফল্ট। তোমরা এই ফল্টটাকে সেন্স করার জন্য আমাদের এখানে 1 পুট করতে হবে মাস্ট। হ্যাঁ, তারপরে গেল এটা আরটা সেট হয়ে গেল। ওকে, এখন আরটাকে ব্যাকট্র্যাক, ব্যাক ট্রেস করতে হবে, আরটাকে ব্যাক ট্রেস করে আমাদের প্রাইমারি ইনপুটে নিতে হবে। দেখো এখানে যদি 1 হয় তাহলে ব্যাক ট্রেস করতে গেলে এটা হলো কি, দেখো এটা হলো কি বলে এটাকে, এক্স নর গেট, রাইট। এক্স নর গেটের এখানে যদি 1 পেতে হয় তাই দেখো এই দুটাতে কি হতে হয়, এই দুটাতে আমরা 1 পাই কখন, এই দুটো একই ভ্যালু লাগবে না। জি স্যার। এক্স নরে যদি একই ভ্যালু, এই দুটাতে সেম ভ্যালু দিলে এক্স জোরের আউটপুট হবে 0, তারপরে এটা 1 হবে। এ পার এন এর সেম ভ্যালু দিতে হবে। আচ্ছা, এটা স্টেপ একটু জাম্প করে গেছে। আচ্ছা ধরো আমরা এটাই ধরি, তাহলে এখানে মনে করো সেম ভ্যালু যদি দিতে হয় আমরা 1ও দিতে পারি 0ও দিতে পারি, তাই তো। দেখো তো আমরা 1 দিলে কি হয়, আমরা এখানে যদি 1 দেই এখানে 1 দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এখানে আসবে 1। তাহলে এখন এইখানে যদি 1 হয়, দেখো এখানে 1, এইটা কিন্তু আর একটা, এই 1 কিন্তু আবার দেখো এখানে ব্যাক ট্রেস করে এইখানে কিন্তু 1 চলে আসে। তাহলে এইখানে যদি 1 হয় তাহলে তোমার তাহলে এইখানে কি দিতে হবে, এখানে 1 দিতে হবে না, বুঝেছো এটা? জি স্যার। মানে এইখানে 1 দেওয়া মানে কি, এখানে 1 দেওয়া, আর এইখানে যখন তুমি 1 দিলে তখন তোমার এই যে আউটপুট, এই 1 মানে তো এই নর গেটের আউটপুটে 1, তাহলে এই 1 এখানে তো 1 তৈরি করার জন্য তোমার এই কে তেও 1 দিতে হবে,
ব্যাক ট্রেস করছি আমরা। এখন কে তে 1 যদি দেই তাহলে দেখো এই কে তে 1 দেওয়া মানে আসলে এই বি তে 1 চলে যাওয়া। বি তে 1 চলে আসে এটা। আর বি তে যদি 1 চলে আসে তাহলে দেখো তো এইখানে আমরা 1 তৈরি করব কি করে? এখানে বি তে 1 তৈরি করব কি করে? তাহলে তো এ তে 1 দিতে হয়। जी তাই सर না? এ তে जी 1 सर দিতে হয়। কিন্তু এরা অবশ্য অন্যভাবে সেট করেছে। এরা করেছে যে উল্টো। আচ্ছা এদেরটা যদি করি আমরা এইখানে তাহলে আমরা 0 0 সেট করেছে। এটা 0 এটা 0 আমরা একটু দেখলাম যে ওইরকম করা যায়। 0 0 যদি দেয় তাহলে এখানে যদি 0 0 হয় তাহলে এইখানে যদি তুমি 0 পেতে চাও এখানে 0 চলে আসছে। এখানে যদি 0 আসে তাহলে এই 0 মানে এই 0। তাহলে এখানে যদি 0 হয় তাহলে এখানে আমরা যদি 0 চাই তাহলে এখানে কত দিতে হবে? 1 1 ই দিতে হবে, এটা 1। তাহলে দেখো এটা যদি 1 হয় তাহলে এখানে 0 আসে। আর এইখানে যদি 0 পেতে চাই আমরা আর এই 1 মানে এখানে 1 তাহলে এইখানে আমরা যদি 0 দিতে চাই তাহলে আমাদের এখানে এই যে এখানে তাহলে 0 দিতে হবে। ওরা যেটা দিয়েছে আমরা ওটাই ফলো করলাম। আমরা ওটাই ধরলাম, ওদের 0 দিয়েছে। তাহলে এরা 0 দিলে আমাদের এখানে 0 আসবে, এটা 1 আসবে, তার বি তেও 1 আসবে। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। তাহলে বলছে সেট a ইকুয়াল টু 0, রাইট? বলেছে এখানে বলে দিচ্ছে ওরা ওইভাবে করেছে। আমরা ইজ নট নেসেসারি, তুমি a ইকুয়াল টু 1 দিলেও আমরা দেখলাম হয়। মানে আপাতত হয়। আমরা শেষ পর্যন্ত করি নাই কিন্তু এখনো। জাস্ট ইনিশিয়াল পাথ আমরা দেখছি যে কেমন করে সেন্সিটাইজ করে। a ইকুয়াল টু 0 দিয়েছি। তারপরে দেখো এই যে এখানে 0 থেকে 0 তারপরে এই পদ দিয়ে এগুলো আমরা অলরেডি পুট করে ফেলেছি। আমরা একটু অ্যাডভান্স এগুলি একই করেছে। ওকে তারপরে এখানে আরেকটা জিনিস আমরা এটা বোঝা এটা কোন জায়গা থেকে আমরা দেখাই নাই। এই যে আমরা এখান থেকে যখন দিলাম এটা যদি 1 হয় দেখো এইখানে এখন এখানে যখন এই 0 সেট করেছো এই 0 কিন্তু চলে গেছে এই পয়েন্টেও। উপরের লাইনেও কিন্তু 0। তাহলে 0 আর এই নিচের লাইনে যদি 1 হয় তাহলে এই যে আউটপুটে কিন্তু ফিক্স হয়ে যায়। এই আউটপুটটা তাহলে এটা 0 আর এটা 1 তাহলে এটা NAND গেট হলে এটা 1 ফিক্স হয়ে যায়। এটা 1 ফিক্স হয়ে যায়। সেটাই যে এখানে দেখিয়েছে বারবার। হ্যাঁ, এটা 1 আমরা ও পাশের গুলি ঠিক আছে। তারপরে আর সেটা R2 1 তারপরে এগুলি করলাম। এন্ড দেন স্টেপ 7 কিন্তু এরা বারবার একই জিনিস দেখাচ্ছে। রাইট? ব্যাক ট্রেস আর अगेन আমরা এটা অলরেডি আগেই করে ফেলেছি তাই না? এই যে 1 পর্যন্ত আমরা করে ফেলেছি না? এইটুকু করে ফেলেছি আমরা আগে না অনেক আগেই। এই যে এখানে তাহলে আমরা অনেকগুলি স্টেপ এরা আননেসেসারি বারবার দেখিয়েছে বা এটা লিখেছে। দেখো প্রতিটা স্টেপে একটা একটা করে লিখেছে। ইনিশিয়াল অবজেক্টিভ, তারপরে সেট কি করেছে, আর কে কি করলো, আবার ব্যাক ট্রেস ফ্রম আর अगेन। ওকে না ওই যে ফাইনালি বি সেট করেছে 0, রাইট? এই যে তারপরে আমরা তাহলে কি হলো এ তাহলে দেখো বি ইজ ইকুয়াল টু যখন বি যখন আমরা 1 সেট করলাম তাহলে আমাদের এটার ভ্যালু হলো a0 b1 a0 b1। এটা আমাদের সেট হয়ে গেল প্রাইমারি ইনপুট। এখন দেখো যে প্রাইমারি ইনপুট সেট হওয়ার পরে প্রাইমারি ইনপুট সেট করেছে কিন্তু সেট করার পরে এখন দেখো যে তোমার ডিটা কি আউটপুটে যায় কিনা। প্রাইমারি ইনপুটটা বলেছিলাম না এটা পাথ ওরিয়েন্টেড। আমরা এখানে প্রথমে এটা ফল্ট ধরেছি, ফল্ট ধরার পরে এটার ভ্যালুটা সেট আপ করেছি। সেট আপ করার পরে তারপরে আমরা এটা ব্যাক ট্রেস করে এই পর্যন্ত গিয়েছি। তারপরে এটা দেখেছি, রাইট? আউটপুট দেখেছি। তারপরে এখন তাহলে ফাইনালি আমরা এই দুটা এই যে প্রাইমারি ইনপুট 0 আর 1 পেয়ে গেলাম। প্রাইমারি ইনপুট 0 আর 1 পেয়ে যাওয়ার পরে এখন দেখতে হবে যে ওই ফল্টটা প্রপাগেট করে কিনা। ফলটা দেখো এখন এখানে ডি আমরা এখানে দেখেছি 0 হয় তাই না? এখানে 0 দিয়েছি, 0 হলে এখানে 0 হয়, 0 হলে এখানে হয় 1। তো দিস ইজ 1 যদি হয় তাহলে দেখো এখন কি অবস্থা দেখেছো? এটা OR গেট না? OR গেটের তো উপরে ডি বার আছে উপরে, আর এখানে যদি 1 থাকে তাহলে অলওয়েজ 1 হয়ে যায় না? जी सर যে পদ দিয়ে আমরা প্রপাগেট করতে চাচ্ছিলাম সেখানে 1 হয়ে যায়। তার মানে কি ফল্টটা আমরা ডিটেক্ট করতে পারি না, এটা ফিক্স হয়ে যায়। মানে ফল্ট ডিসঅ্যাপিয়ার হয়ে যায় এখানে। না ডি ডিসঅ্যাপিয়ার্ড।
তারপরে তাহলে দেখো নিচেরটা দিয়ে কি অবস্থা হয়, কারণ আমাদের এই পয়েন্ট থেকে এই ফল্ট থেকে আরো একটা পয়েন্ট আছে, এই পথ দিয়েও আমরা যেতে পারি আউটপুটে। এটা হলো এটা যদি ডি বার হয় তাহলে এই পর্যন্ত ডি বার চলে আসবে, ডি বার। এই ডি বারটাকে যদি আমরা পাস করাতে চাই তাহলে এটা হলো নর গেট, নর গেটের এই ইনপুটটা 1 দিতে হবে। তা দেখো এটা 1 সেট করে আছে, দ্যাটস গুড, রাইট, এটা 1 আছে, সো দ্যাটস গুড। তাহলে এটা ডি বার এই পর্যন্ত চলে আসলো ডি বার। এখন হলো যে ডি বারকে দেখো, ডি বারকে যদি তুমি এখন আউটপুটে নিতে চাও তাহলে এখন কি হবে, এখানে কিন্তু 3টা ইনপুট, এটা যদি ডি বার, আমরা এই সিটাকে আমরা ইচ্ছা মতো প্রেস করতে ভ্যালু ধরতে পারি। তাহলে এটা দেখো, এটা হলো কি গেট, এটা হলো ন্যান্ড গেট। ন্যান্ড গেটকে যদি আমরা ন্যান্ড গেটের ভিতর দিয়ে ফল্ট আমরা প্রপাগেট করতে চাই তাহলে আমাদের এইটা ইনপুটটা 0 ধরতে হবে, তাহলে অল আদার ইনপুটটা 0 ধরতে হবে নাকি? তাহলে হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে, তাহলে 0, এটা যদি 0 হয়, আর দেখো যে এই ইনপুটটা নাকি, ও না না, অ্যান্ড গেটের না 1 ধরতে হয়, তাই না? কি ধরতে হয়? জি NAND মানে গেট না? ন্যান্ড গেট আর অ্যান্ড গেট একই রকম হবে। এটা আমরা যদি ফল্টটা প্রপাগেট করতে হয়, এই ডি বারটা এই অ্যান্ড গেটের ভিতর দিয়ে যদি প্রপাগেট করতে হয় তাহলে কি ধরতে হবে, বাকি যে এইগুলি ইনপুটগুলি 0 0 ধরলে তো 0 হয়ে যাবে আউটপুট, আর ন্যান্ড গেটে 1 হয়ে যাবে না? NAND তো এখানে আসলে 1 আর 0ই আসবে আর কি, ডি তো না, আসতেছে। আমরা যখন অ্যান্ড গেটের যখন আমরা ফল্ট প্রপাগেট করতে যাই, মনে করো এই যে এই পয়েন্ট দিয়ে আমরা ডি নেব, তাহলে ডি তাহলে যদি 1 দিয়ে আউটপুট বসে। দেখতে চাই তাহলে এই পয়েন্ট আদার ইনপুটটা 1 সেট করতে হয় না অ্যান্ড গেটে? জি স্যার। 1 সেট করতে হয়। তাহলে আমরা কি করলাম, এইটাই ডি বারটা আমরা আউটপুটে নিতে চাই, এই জন্য আমরা এই যে সিটাকে আমরা 1 সেট করলাম যাতে এটার ইফেক্টটা না আসে। এটা 1 যদি আসে এখানে দিয়ে দেই তাহলে এই থার্ড ইনপুটের কোনো ইফেক্ট আসবে না। কিন্তু দেখো এই যে মিডলের ইনপুট যেটা, দ্যাট ইজ 0, এই পয়েন্ট থেকে আসছে, তাহলে 0 যদি আসে তাহলে তো 0 হয়ে যাবে সবসময়। এই অ্যান্ড গেটের আউটপুটে 0 হবে আর ন্যান্ড গেটে এটা 1 হয়ে যাবে, তাহলে অলওয়েজ 1 হয়ে গেল। তাহলে কি আমরা ফল্ট ডিটেক্ট করতে পারলাম? না। পারি নাই। সো ফল্ট ডিসঅ্যাপিয়ার্ড। এখানে বলেছে দেখো এক্স পাথ চেক, তাহলে আমরা যে পাথটা, ও আবার এটা নতুন করে শুরু করেছি দেখো, তাহলে 0 1, এটা 1 দিয়েছিলাম আমরা, 0 1 1, তাই না? এটা ছিল আমাদের প্রাইমারি ইনপুট ভ্যালু, কিন্তু তাতে কি দেখলাম আমরা, ওখানে কি বলেছে যে ফরওয়ার্ড ইমপ্লিকেশন যত কত বলেছে, দেখো এই যে এখানে বলেছে এস ডি বার, ইউ ডি বার, বি ডি বার, কিন্তু জেডে গিয়ে 1 হয়ে গেছে, তাই না? তাহলে থাকলো না আমাদের আর, হ্যাঁ, জেডটা 1 হয়ে গেল, তার মানে আমরা আউটপুট ফল্টটা আমরা ডিটেক্ট করতে পারি নাই। তাহলে আমাদের একটা সেট করলাম আমরা, কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি নাই প্রাইমারি ইনপুট সেট করার পরেও। তারপরে আবার এখন চেঞ্জ করতে হবে, তাহলে ব্যাক ট্রেস আবার এক্স পাথ চেক এগেন, তাহলে আবার দেখো গোড়া থেকে শুরু করেছে, তাই না? তাহলে এখানে যদি আমরা কি করেছি, এটা স্টার্টিং শোজ দ্য পাথ এস ওয়াই, না না, এস ইউ ভি জি, এই পথ দিয়ে নিতে চাই। এখন যে ব্লু কালার দিয়েছে যেটা, ওটা ওই পথ দিয়ে না নিয়ে নিচের পথ দিয়ে যেতে চাই। নিচের পথ দিয়ে যদি যেতে চাও তাহলে এটা মনে করছে যে ডি ফ্রন্টিয়ার, কি বলেছো, এক্স পাথ চেক শোজ পাথ এস ওয়াই এন্ড এস ডি ডিভাইস ব্লক। না না, এইটাকে সে সামারাইজ করেছে যে এটা ডি বার ব্লক হয়ে গেছে, এখানে ডি বার ব্লক, এই যে ডি ফ্রন্টিয়ার ডিসঅ্যাপিয়ার্ড, এখানে গিয়ে ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে। আচ্ছা, আমার মনে হয় যে স্লাইডটা একটু মিসম্যাচ হয়েছে, এই কথাগুলি আসলে এইখানে দেওয়ার কথা ছিল। এই যে এই লাইনটা আমি বোধহয় কপি করার সময় ভুল করে ফেলেছি, মানে এই যে ডি ফ্রন্টিয়ার ডিসঅ্যাপিয়ার্ড যেটা আসলে এইখানে বলা কথা, ডি ফ্রন্টিয়ার ডিসঅ্যাপিয়ার্ড হিয়ার, মানে এখানে আর আসে নাই। ওকে, এনিওয়ে, তাহলে আমরা অল্টারনেট, এখন দেখো আবার এখন কি হবে, তাহলে ওইটা হলো না, আমাদের ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে যে ডি ফ্রন্টিয়ার আউটপুটে যায়নি, সো স্টার্টিং এগেন। বুঝতে পারছো এটা? দেখো তো কোথায় দিয়েছিলাম আমরা, যে বি তে 1 দিয়েছিলাম না, জি স্যার। এই যে এখানে 0 আনার জন্য,
জি 0 স্যার। আনার জন্য প্রথমে আমাদের এটা পেয়েছিলাম b is equal to 0, তারপর আমরা b তে 1 দিয়ে এটা 1 0 1 এর জন্য 0 1 এর জন্য কত হয়েছিল? 0 1 হলে 1 হয়, 1 থেকে এটা 0 হয়। এখন দেখছে যে এটা চেঞ্জ করা যায় কিনা। এখন দেখো এটা অল্টারনেট নিয়েছে, অল্টারনেট ভ্যালু। প্রথমে তো 0 আর এটা b তে 1 নিয়েছিলাম, এখন চেঞ্জ করে দেবে b তে 1। না b তে আচ্ছা এটা 0 ছিল, বিটাকে চেঞ্জ করেছে, বিটাকে 0 0 0 ধরেছে। 0 0 ধরলে কি হয় দেখো, এখন 0 0 ধরলে এখানে তো 0 চলে আসবে, এখানে আসবে 0, তাহলে এটা 0 0 তে কত হবে? এটা এই পয়েন্টে আসবে 0 0 তে, 1 আসবে। 0 0 তে আসবে 1 আসবে এখানে। এখন 1 যদি আসে, তখন 1 আর 0, এখানে 0 আর এটাতে 1, তাহলে 0 আর 1 কত হয়? এখানে আসবে 1, তাহলে এখানে চলে আসবে 0। 0 আসবে। দেখো ওটা দেখাবে, এই যে দেখো, দেখেছো এখানে 0 চলে আসছে, জি তাই স্যার। না? তার মানে কি ফল্ট, এখানে যদি 0 চলে আসে, তার মানে আমরা কি করব? আমাদের কিন্তু এটা কিন্তু 1 লাগবেই। এই 1 না হলে তো আমরা এই যে এখানে ফল্ট ফ্রি সিগন্যাল 1 আর ফল্ট ফল্ট ফ্রি সিগন্যাল 0 0 আর ফল্টি সিগন্যাল 1, এটার মানে কি? এটা 0 মানে এটা 1 দিতেই হবে। এটা না দিলে তো আমরা ফল্টটাকেই সেন্স করতেই পারবো না। এখানে বলেছে দেখো, এই যে ফল্ট নট সেন্সিটাইজড, এখানে যদি আমরা 0 দিয়ে ফেলি, তাহলে ফল্টটাকে আমরা সেন্স করতে পারবো না। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের আর কোনো করা দরকার আছে? এই যে এখানে এই এখন ওই ভ্যালুগুলি বসিয়েছে। দেখো তার মানে আমরা ফল্ট যদি সেন্স নাই করতে পারি, তাহলে আর বাকি বোঝার দরকার নাই। তারপর আবার এখন গো ব্যাক, রাইট? আবার এখন তার মানে আমরা দেখো এই দুটো একবার 0 1 দিয়েছিলাম, তারপরে 0 0 দিয়েছি, হয় নাই। এইবার প্রথমটাই চেঞ্জ করে ফেলেছে, এর ভ্যালুটা 1 বসিয়েছে এখানে। এটা কিন্তু আমরা প্রথমেই করেছিলাম, মনে আছে? প্রথমে আমরা 1 1 দিয়েছিলাম না? হ্যাঁ, আসলে ওইটাই যাবে আল্টিমেটলি। তা এখন আমরা কিভাবে এটা, যেহেতু এই প্রসেসটা হলো এই যে র‍্যান্ডম, যে একটার পরে তোমাকে ইনপুট দিতে হবে আর দেখতে হবে যে এটা হচ্ছে কিনা। এইজন্য আমাদের এটাকে প্রাইমারি ইনপুটটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখন 1 দিয়েছে, 1 দিয়ে দেখো এখন কত দূরে যাওয়া যায়। এখানে তো 1 ই আছে। আচ্ছা, ও 1 0, এটা তাহলে প্রথমে ছিল 0 1 ছিল, তারপরে 0 0 0 ছিল, হয়নি, এখন হলো 1 0। 1 0 দিলে এখন কি হয় দেখো, এখানে 0 হয়, এখানে 0 হয়, তাহলে 0 0 দিলে এখানে 1, এটা 0 আসে, তাই না? 1 আসে। সরি, এটা 1। 0 0 দিলে এখানে আসবে 0, এখানে আসবে 1, আর এখানে যদি 0 হয়, তাহলে এখানে আসবে 0, তাহলে 0 1 হলে এটা আবার 0 চলে আসবে। আবার তো 0 চলে আসে এখানে, তাহলে তো আবারও যাবে না, আবারও ব্লকড, ফল্ট নট সেন্সিটাইজড, রাইট? আবার জি স্যার। ব্লক। 1 1 দিলে তাহলে হবে। 1 1 আমরা নিয়েছিলাম প্রথমে, না মনে আছে? জি স্যার। আমরা প্রথমে 1 1 ই দিয়েছিলাম, সেটা আমরা অবশ্য এইখান থেকে ব্যাক ট্রাচ করেছিলাম। এখন 1 1 দিলে কি হবে? এখন দেখো 1 1 দিলে এখানে আসবে 1, এখানে 1, তাহলে এখানে 1, আর 1 1 দিলে 0, এটা 1, রাইট? এখন দেখো 1 1 দিলে এখানে আসবে 0, রাইট? তারপরে এখানে আসবে 1। 1 আসবে স্যার। হ্যাঁ, এটা ঠিক মানে আছে। এটা আমি ওই যে XOR এর মাথায় দিয়েছি, এটা মুছে দিই, এটা কনফিউজ হবে অনেক সময় হবে। তাহলে x NOR এর মাথায় তাহলে 1 ই হবে। তাহলে এখানে যদি 1 হয়, আর তাহলে এখানে দেখো NAND গেটে এখন আমরা এখানে 1, যেহেতু এই যে এখানে 1 দিলে, তাহলে এখানে উপরেরটা 1 আসবে, তাহলে 1 1 হলে 1 0 1 আসে এখানে, তাহলে এখানে আমাদের ফল্ট উপর দিয়ে যাবে না, বাট উই ডোন্ট কেয়ার। তাহলে এখানে যদি 0 আসে, দেখো এখানে 0 চলে আসে, এই পয়েন্টে 0 আসলে এখানে আসবে 1, না না সরি, 1 আসলে এখানে আসবে 0, রাইট? 0 যদি আসে, আর এখানে আমাদের ছিল ডি বার, আমাদের ফল্টটা হলো ডি বার। দেখো ডি বার যদি আসে, তাহলে আমাদের এখানে কি প্রোপাগেট করে অর গেটে, যেহেতু অর গেটে এখানে আমরা জি যদি স্যার, দেখি, প্রোপাগেট করে তো। হ্যাঁ প্রোপাগেট করবে 1 আর 0, যখন 1 আসবে, যখন তাহলে ফল্ট ইজ, না ভুল দিয়েছি, আবার ভুল লিখেছি, এটা উল্টাটা হবে, 0 আর 1 হবে,
0 আর 1 তাহলে যখন 0 0 আসবে তখন 0 হয়ে যাবে এখানে। তাহলে ফল্ট ফ্রি যখন ফল্ট ফ্রি সিগন্যাল 0 হবে আর ফল্টি সিগন্যাল 1 0 হলে 1 আসবে। 1 চলে আসবে। তার মানে আমাদের ডি বারই আসবে এখানে। তার মানে আমরা ডি বার প্রপাগেট করতে পারি। তাহলে এখন দেখো আমাদের বাকিটা এখন সেটআপ করতে হবে। না কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু তাহলে এখন x ইকুয়াল টু কত দিতে হবে? c ইকুয়াল টু আমরা এটা দরকারই নাই আমাদের, তাই না? c এর ভ্যালু আমরা x দিয়ে ফেলতে পারি। c এর ভ্যালু যা ইচ্ছা তাই, তাই না? x হলেই হয়ে যায়। কারণ আমাদের উই ডোন্ট কেয়ার। কারণ আমাদের d টা আউটপুটে চলে যায়। কিন্তু যদি d দেখো x দিয়েছে অলরেডি। রাইট? তাহলে আমাদের কি হলো এখন? কি বলে এই যে আমাদের সেটা ভেক্টর হবে 1 1 x, রাইট? এখানে আবার 1 দেখো এটাও কিন্তু এটাও আমরা এটা যদি 1 হয় দেখো এটাকে আমরা 1 দিতে পারি কিন্তু। এটা যদি 1 দেই এই দেখো এটা m1 আছে। এই পথেও চলে কিন্তু d প্রপোগেট করে। দেখেছো? আর d কিন্তু এই পথ দিয়েও যায়। দুই পথ দিয়ে যায়। তার মানে y এবং z দুইটাতেই আমরা d কে আমরা দেখাতে পারি আউটপুটে, যদি আমরা এখানে c 1 দেই। আর যদি c যদি x দেই তাহলে কখনো কখনো দেখা যাবে, কারণ যখন 0 আসবে c তখন আউটপুট 0 হয়ে যাবে। তখন কিন্তু আমাদের যেকোনো একটা আউটপুট হলেই এনাফ, রাইট? আউটপুট ফল্ট দেখার জন্য যে ওয়ান ফল্ট একটা আউটপুট মানে ফল্টটা একটা আউটপুট পর্যন্ত যদি প্রপাগেট করে, দ্যাট ইজ এনাফ, উই ক্যান সে দ্যাট। ওকে। ও তাহলে কি বুঝলে যে এটা কি করলাম আমরা এখানে? এখানে যে যেহেতু এটাকে বলেছে পাথ ওরিয়েন্টেড এবং এই যে ইনপুট ভেক্টরগুলি তোমাকে র্যান্ডমলি একটার পর একটা দিতে হবে। দেখতে পেয়েছো? তার মানে এটা ডিফারেন্সটা হলো যে এটার অ্যাডভান্টেজ আমি খুঁজে পাইনি, বাট ডিসঅ্যাডভান্টেজ এটা হলো টাইম কনজিউমিং, তাই না? এটা বেশি টাইম লাগে না? জি স্যার। এটা মানে বারবার তুমি একটা করে দিচ্ছ আর ওটাকে টেস্ট করছো কিন্তু যাচ্ছে না। কিন্তু আগের ডি অ্যালগরিদমটাই বেটার ছিল। আমরা খুব তাড়াতাড়ি বের করে ফেলছিলাম। ও আমরা এটা বুঝে ফেলেছি নাকি? আচ্ছা, আমরা এই যে এখানে বের করে ফেলেছিলাম যে এখানে আমরা 1 1 দিলে, তাই না? এখানে 1 1 দিলে হয়ে যায় একবারে। আমরা ডি অ্যালগরিদমের কনসেপ্ট থেকে বলেছিলাম, রাইট? আমরা এইজন্য ডি অ্যালগরিদমটা আগে শিখেছি, কারণ ডি অ্যালগরিদম ইজ বেটার। বাট সিন্স উই হ্যাভ দেয়ার ইজ অ্যানাদার টেকনিক্স, রাইট? দুইটা টেকনিকই শেখা উচিত। সো উই হ্যাভ লার্ন দ্যাট টেকনিক্স, রাইট? সো আমরা এখানে দিয়েছিলাম ফার্স্টে। এনিওয়ে, তো আমরা এটা দেখলাম লাস্ট ফাইনালি। এখন হলো যে ওইটাকেই মানে এখন এই যে কিভাবে করেছে এটা, রাইট? এই সার্কিটটা তুমি এইভাবে তো মুখে বলা যাবে না। এটা কম্পিউটার প্রোগ্রামিং করে কিভাবে করা যায়, যে দ্যাট ইজ এই যে কি বলে এটাকে সিডো কোড বলে। অ্যালগরিদমটা কিভাবে লিখতে হবে সেটা এখানে লিখে রাখছে যে এস ইজ অ্যান্ড, কারণ তোমার তো মানে এইটার জন্য লিখেছে অ্যাকচুয়ালি। এখানে তোমার নর ন্যান্ড আর ইনভার্টার বা তুমি অন্য কিছু দিতে পারো। এটা কোডের সরি, হোল্ড অন। হ্যালো, এই আমি এখন ক্লাসে আছি, পরে কথা বলবো ক্লাসে। হ্যাঁ। তো কি বললাম? আচ্ছা, তো দিস ইজ তুমি যখন প্রোগ্রামিং লিখবে, প্রোগ্রামিং লেখার সময় এরকম স্টাইলে লিখতে হয়। তো দ্যাট ইজ তুমি যে কোনো প্রোগ্রামিং এ লিখতে পারো। এটাকে যে সিডো কোড বলি আমরা, যে এটা থাকলে তুমি সি বলো বা ভিএইচডিএল বলো, ভেরিলগ বলো, যে কোনো প্রোগ্রামিং এ যে কোনো কি বলে অবজেক্ট ওরিয়েন্টেড যে কোনো প্রোগ্রামিং দিয়ে লেখা যায়। এন্ড the whole এইটার জন্য না, এই প্রোগ্রাম কি বলে এই সার্কিটের জন্য। আর এই যে তুমি যদি ওভারঅল দেখতে চাও, ওভারঅল অ্যালগরিদমটা হলো এভাবে। এটা
নো ফল্ট ইফেক্ট, যদি আউটপুটে যদি কোনো ফল্ট না থাকে তাহলে ইফ এক্স পাথ চেক, পাথ চেক করতে হবে ডিফ্রন্টিয়ার আছে কিনা। যদি ডিফ্রন্টিয়ার ডিজেপিয়ার হয়ে যায়, কোথায় আছে পরে আছে বোধহয়। ওকে, তাহলে বলেছে যে তুমি অবজেক্টিভ ফল্ট, কাকে ফল্ট বলেছে, ফল্ট বি ফল্ট, এটা হলো কি বলে ভ্যারিয়েবল, একটা হলো ফল্ট স্ট্যাক এট 0 অথবা স্ট্যাক এট 1, এটা ফল্ট। তারপরে এটাকে কি বলেছে, ভি প্রাইমারি ইনপুট, বিটাকে কি বলেছে, vector, maybe vector for fault detection, yes, there is a vector v দিয়ে ভেক্টর আর এ হলো ফল্ট। তাহলে কি তারপরে আবার যে একটা প্রাইমারি ভেক্টর সেটআপ করবে। এটা এখানে একটা সিঙ্গেল ভেরিয়েবল বলেছে যদিও, কিন্তু এটা আসলে অ্যারে, তাই না, এটা অ্যারে থাকবে, এটা ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ইনপুটস, দিয়ে তারপরে এই যে পোডেম অ্যালগরিদমে এটা, তারপরে যদি সাকসেস হয় দেন রিটার্ন, আর যদি সাকসেস না হয় দেন সাকসেস হলে রিটার্ন, আর না হলে আবার ব্যাকট্র্যাক, তারপরে আবার নতুন করে ভেক্টর প্রাইমারি ইনপুট, আবার প্রাইমারি ইনপুটটাকে চেঞ্জ করতে হবে, আবার ভেক্টর যেটা প্রাইমারি ইনপুটের ভেক্টরগুলি আবার চেঞ্জ করে অ্যাগেন, রাইট, আবার ফেইলিওর হলে আবার কি করবে, স্টাক, এক্সস্টেড। ওকে, যদি এরকম যদি তোমার কন্টিনিউ সবগুলি ফেল হয় তাহলে তো তোমাকে আবার এটা এক্সিট করে যেতে হবে, যে এক্সস্টেড, মানে যদি তোমার সবগুলি তোমার যতগুলি ভেক্টর আছে কোনোটা দিয়ে চেক করা গেল না, তখন এটা এক্সস্টেড হয়ে যাবে, তাহলে তখন তুমি ফেইলিওর, তার মানে তুমি তোমাকে এটা রিটার্ন হবে যে তুমি এটা টেস্ট করতে পারবে না, সার্কিট ইজ আনটেস্টেবল। যদি তুমি এই যে সবগুলি আমরা যেমন একটু আগে দেখলাম, তাই না, 0 0 1 0 আমরা 3টা নিয়েছি বোধহয়, তাই না, 1 1 আর কত নিলাম এখানে, 1 1 1 মনে করো, এটাতে টেস্ট করা যায় 1 1 x, কিন্তু যদি এরকম যদি এটা টেস্ট করা না যেত তাহলে তুমি বলতে যে এটা এক্সস্টেড, কোনোটাই টেস্ট করা যাবে না, এন্ড দ্যাট ইজ এক্সস্টেড, তখন তোমাকে বলতে হবে এটা ফেইলিওর, তার মানে তোমার এই অ্যালগরিদম দিয়ে টেস্ট করা যাবে না, আর যদি না হয় তাহলে দেন উইল গো, so the summary, b calculus, okay, এটা একটু কি বলে সামারাইজ করেছে দুটো দিয়ে, এটাকে ডি কিউব, ডি ক্যালকুলাস, ইমপ্লিকেশন খুব একটা দরকার নাই, হ্যাঁ, দুটা সামারি করেছে, নট নেসেসারি। সো দিস ইজ অল ফর দিস অ্যালগরিদম। তারপর আমরা নেক্সট ক্লাসে আমরা দুটা জিনিস করতে পারি। ওকে, লেটস সি, আমাদের এখন দুটো ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে, একটা হলো এই যে এই ভ্যালুগুলি বের করা, আর একটা হচ্ছে তোমার মনে আছে যে কি বল এটাকে আমরা কি করছি 5 ভ্যালুড অ্যালজেব্রা, তাই না, আমরা একটা 9 ভ্যালু অ্যালজেব্রা দেখেছিলাম একটা, সেটা সে দুটার কোনো একটা করতে হবে, আমি জানি না। নেক্সট কি বলে, নেক্সট স্লাইডটা আসলে কোনটা দিয়ে তৈরি করা। ওকে, এনি কোশ্চেন?